এর যখন সাউন্ড খারাপ হবে তখন কিভাবে কাজ করাবেন এবং কি কাজ করালে সাউন্ডটা নিমিশেই ঠিক হয়ে যাবে সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। তো দেখলেনি টাইমিং সেন্টটা কি পরিমাণে লুজ ছিল, সেহেতু আমি প্রথমে চেন অ্যাডজাস্টার বা টেলশনার এইটা আমি খুলে নিব, নেওয়ার পর দেখবো কি অবস্থা। তো এটা খুলতে লেগে যা দেখছি ভিতর থেকে মনে হয় সব স্প্রিং টিস্প্রিং সব খুলে বের হয়ে আসলো। তো এভাবে যদি বের হয়ে আসে তাহলে কি করবেন, এগুলো কিন্তু আবার সঠিকভাবে লাগাই দিলে চলবে, এটা পরিবর্তন করতে হবে না। তো লাগানোর নিয়ম এবং লাগাবেন কীভাবে সেটা আপনাদের দেখাবো। তো ফার্স্টলি এভাবে আপনি ঢোকাই নেবেন, নেওয়ার পর স্প্রিংটা ঢোকায় নাটটা ঢোকাবেন, ঢোকানোর পর ওয়াশারটা ঢোকানোর পরে অবশ্যই একটা গুটি নেবেন, 12 কিংবা 14 নাম্বার গুটি নেবেন। তারপর গুটিটা ভিতরে দেওয়ার পরে এভাবে জড়া শুরু করবেন। আর জড়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্প্রিংগুলো যাতে ব্যাকা হয়ে না থাকে। স্প্রিংগুলো ব্যাকা করে ঢোকালে কিন্তু কখনোই বাইকের সাউন্ড ঠিক হবে না বা টেনশনারটা খেলবে না। ভিতরে না খেললে কিন্তু বাইক ভালো সাউন্ড পাওয়া সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইকের টেনশনারটা ফিটিং করছি, আর ফিটিং করার ভিডিও অনেকেই দেখায় না, আমি কিন্তু দেখা দিচ্ছি কিভাবে বাইকের টেনশনার বা চেন অ্যাডজাস্টার ফিটিং করতে হয়। অনেকে আছে যে নাট ঝালাই দিয়ে দেয়, এটারও নাট ঝালাই দেওয়া আছে, কিন্তু আমি এটা তাও চেঞ্জ করে দিলাম না, কারণ টাইমিং চেনটা লং হয়ে গেছে, নাট ঝালাই দিছে ছোট নাট, এতে কোনো সমস্যা হবে না। সেহেতু আমি এইভাবেই কিন্তু ফিটিং করে দিচ্ছি। কিভাবে ফিটিং করছি পুরোটা আমি দেখাচ্ছি। টেনশনার বিশেষ করে একটা খেয়াল রাখবেন, বাইকের যখন সাউন্ড খারাপ হয়ে যাবে টাইমিং চেন লুজ আছে কিনা দেখবেন, পাশাপাশি ট্যাফিট অ্যাডজাস্ট আছে কিনা এটা দেখবেন, প্লাস দেখবেন যে পিস্টনটা ঠিক আছে কিনা। ট্যাফিট অ্যাডজাস্ট, টাইমিং চেন, প্লাস এই যে দেখতে পাচ্ছেন টেনশনারটা ঠিক আছে কিনা এগুলো চেক করবেন। আর যেগুলো বাইকের ব্যালেন্স আছে ব্যালেন্স অবশ্যই চেক করতে হবে ব্যালেন্সটা ঠিক আছে কিনা। পাশাপাশি এয়ার ফিল্টার ক্লিন রাখতে হবে, তাহলে বাইকটা দমাবে না। এই কাজগুলো অবশ্যই করবেন। তো টেনশনার কীভাবে লাগাবেন পুরোটাই কিন্তু আমি দেখাচ্ছি, এভাবে টেনশনার ফিটিং করতে হয়। তো টেনশনার ফিটিং করার পরে কিন্তু আমি বাইকের টাইমিং সেন্টার টাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টাইমিং সেন্টার কিন্তু টাইট হয়ে গেছে। আর টাইমিং সেন্টার টাইট ওইভাবে দিতে হয়। অনেকে আছে যে হুট করে নাট দিয়ে দেন, এগুলো হাইটাই না করে নাট দিয়ে দেন সরাসরি। অনেকে জড়া কীভাবে জড়া লাগে এটা জানেন না, যারা জড়া জানেন না তারা অবশ্যই ভিডিও দেখে শিখে নেবেন, এবং যারা জানেন তারা জানেনই। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে লাগানোর পরে দেখাই দিব টাইমিং সেন্টটা অ্যাডজাস্ট আছে। আর তারপরে আমি ট্রাফিকটা অ্যাডজাস্ট করে দিব, তারপর বাইকটা স্টার্ট করে আপনাদের মাঝে সাউন্ডটা তুলে ধরবো। বাইকের 100% সাউন্ড ঠিক হয়ে যাবে যদি এভাবে আপনারা টেনশনার অ্যাডজাস্ট করেন এবং টাইমিং সেন অ্যাডজাস্ট করেন। তো দেখেন এখন দেখাবো যে দেখেন কি পরিমাণে টাইমিং সেন টাইট হয়ে গেছে। আর টাইমিং সেন অতিরিক্ত টাইট দিলে কিন্তু আওয়াজ দিবে, অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, এটা মাপে রাখতে হবে। আর যারা টেকনিশিয়ান অবশ্যই মাপটা জানে কি মাপে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি টেনশনারটা লাগিয়ে দিলাম, এখন কিন্তু আমি দেখাবো। দেখতে পাচ্ছেন দেখেন টাইট হয়ে গেছে, দেখেন এই যে টাইট।